ডেইলি স্টার এডিটোরিয়াল বলা হচ্ছে আ জেনোসাইড বিং অ্যালাউড টু হ্যাপেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে একটা গণহত্যা বিং অ্যালাউড টু হ্যাপেন, ঘটতে দেওয়া হচ্ছে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়বো ডেইলি স্টার এডিটোরিয়াল। আমাদের দ্য নিউজ রিমাইন্ডার যে বইটা চলে আসছে তার নতুন এডিশন থেকে আমরা পড়বো। 2024 সালের নিউ এডিশন থেকে আজকে আমরা একটু ডেইলি স্টার পড়ার চেষ্টা করবো। দেখেন বলা হচ্ছে ইসরায়েলস মার্সিলেস বোম্বার্ডমেন্ট অফ গাজা ভায়োলেটস ইন্টারন্যাশনাল ল। খেয়াল করুন বলা হচ্ছে যে ইসরায়েলস মার্সিলেস বোম্বার্ডমেন্ট, এই যে ইসরায়েলের যে নির্দয় বোমাবর্ষণ অফ গাজা ইসরায়েলের নির্দয় বোমাবর্ষণ ভায়োলেটস, লঙ্ঘন করে ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন। একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চমৎকার কিছু ওয়ার্ড দেখি। মার্সিলেস একটা ওয়ার্ড দেখেন, এখান থেকে দেখেন আনরিলেন্টিং, 1-2 করে ছোট্ট করে মার্ক করা আছে। এখান থেকে দেখেন পালভারাইজেশন। আমরা একটু এই নিউজ পেপারের অ্যাডভান্স ভোকাব কিভাবে পড়তে একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী। যে মার্সিলেস মানে নির্দয়ভাবে, মার্সিলেসলি, মার্সিফুল দেখেন, মার্সি গ্রামার্স একটু ফোকাস করেন যে মার্সিফুল এবং মার্সিলেস পরস্পর অ্যান্টোনিয়াম। মার্সি মানে দয়া, গ্রামার্সি ধন্যবাদ। এটা নতুন একটা ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড। এখন যার প্রতি আপনার মার্সি আছে তার প্রতি একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা বোধ থাকে। এখান থেকে দেখেন আনরিলেন্টিং, নাছোড়বান্দা। রিলেন্ট মানে নরম, আনরিলেন্টিং যেটাকে বলি যে নরম না কঠোর। রিলেন্টলেস নির্মম, রিলেন্টলেসলি নির্মম ভাবে। সো যখন পড়বেন আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একসাথে শেখেন, মানে একটা ভোকাব রুট ভেঙে ভেঙে একসাথে শেখার চেষ্টা করেন। এবং আমাদের এই বইটাতে হাজার হাজার নিউজ পেপার ভোকাব পাবেন যেটা ভেঙে ভেঙে আলোচনা করা আছে, একসাথে ট্রান্সলেশন তো আছেই। এবং আপনি এই বইটা মূলত এখন রকমারিতে অ্যাভেলেবল আছে এবং উপরে লিঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, সেখান থেকে অর্ডার করতে পারেন। 420 পৃষ্ঠার মতো বেশ বড় একটা বই। যেমন এখানে একটা ওয়ার্ড দেখেন, এই যে পালভারাইজেশন মানে চূর্ণ বিচূর্ণ করা, ধ্বংস করা প্রিয় শিক্ষার্থী। পালভারাইজ দেখেন যেটাকে আমরা ভার্ব বলি প্রিয় শিক্ষার্থী। ওই যে রাইজ দেখেন, রাইজ মানে উত্থান বা বৃদ্ধি হওয়া। কোনো কিছু ধ্বংস করলে কি হয়, সেখানে পতন হয়, তাই তো? সো পতনটা বৃদ্ধি পাচ্ছে, রাইজ হচ্ছে উত্থান, হচ্ছে যে ধ্বংসের পতন বা ধ্বংসের একটা নতুনত্ব বা ধ্বংসের একটা উত্থান হওয়া প্রিয় শিক্ষার্থী। সো রাইজ, পালভারাইজ, পালভারাইজেশন, এই যে একটা ওয়ার্ড থেকে একাধিক ওয়ার্ড। যেমন ইভাকুয়েট দেখেন প্রিয় শিক্ষার্থী, মলত্যাগ করা বা খালি করা। ইভাকুয়েশন যেটাকে বলি আমরা, এটা নাউন ফ্রম ভ্যাকেন্সি দেখেন, ইভাকুয়েশনের VAC দেখেন, ভ্যাকেন্সি শূন্য পদ, যেটা খালি হয়, যেটা ইভাকুয়েট হয় সেখানেই ভ্যাকেন্সি তৈরি হয়। সো এই যে ওয়ার্ডগুলো তৈরি হয় একটা থেকে একটা যে অ্যাডভান্স ওয়ার্ড আসে, যেমন এখান থেকে দেখেন ভিক্টিমাইজ, ভিক্টিমাইজেশন, এইসব অ্যাডভান্স ওয়ার্ড। যেমন দেখেন কমব্যাট, কমব্যাটিভ দেখেন যুদ্ধবাজ প্রিয় শিক্ষার্থী। কমব্যাট হচ্ছে ভার্ব ফ্রম যুদ্ধ করা, কমব্যাটিভ অ্যাডজেক্টিভ যুদ্ধবাজ। এখান থেকে দেখেন ব্যাটেল, যুদ্ধ। সো এই যে আপনি ভোকাবগুলো শিখবেন একটার সাথে কানেক্টেড, অনেক ভোকাব একসাথে শিখতে চাইলে আমাদের দ্য নিউজ রিমাইন্ডার বইটা ফলো করতে পারেন। আসলে আমরা একটুখানি ট্রান্সলেশন দেখাই যে আপনি কিভাবে এখান থেকে অ্যাডভান্স সব ট্রান্সলেশন শিখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। দেখেন বলেছে অ্যাজ উই উইটনেস দ্য গাজা, এই যে সেন্টেন্সটা বেশ বড়, দেখেন লম্বা একটা সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী। আমরা কিভাবে পড়বো খেয়াল করেন। As we witness the unrelenting and brutal bombardment of Gaza by Israel airstrike, যেহেতু আমরা আমরা সাক্ষী হচ্ছে কি দেখেন, ইসরায়েলি বিমান হামলার দ্বারা গাজায় নিরলস ও নৃশংস বোমাবর্ষণ প্রত্যক্ষ করি। এই যে দেখেন বলা হচ্ছে আনরিলেন্টিং, নির্মম বা একটানা নিরলস, এবং বলা হচ্ছে ব্রুটাল, নৃশংস বোমাবর্ষণ অফ গাজা বাই ইসরায়েল এয়ার স্ট্রাইক, বলা হচ্ছে যে ইসরায়েলি বিমান হামলার দ্বারা গাজায় নৃশংস বোমাবর্ষণ প্রত্যক্ষ করি। হুইচ কন্টিনিউ, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এখানে আছে একটা লম্বা সেন্টেন্স, আমি আপনাকে একটুখানি পুরো অংশটা ভেঙে দেখাই। দেখেন হুইচ কন্টিনিউ, যে হুইচ কন্টিনিউ টু টেক প্যালেস্টাইন লাইভস, the world should reminded that the present war is between an organization and a state. এই লম্বা সেন্টেন্স দেখেন, which continue, যা ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিচ্ছে, which continue to take Palestine lives, যা ফিলিস্তিন জীবন কেড়ে নিচ্ছে। The world, বিশ্বকে মনে রাখা, should be reminded, মনে করিয়ে দেওয়া উচিত, that যে দ্য প্রেজেন্ট ওয়ার, এই বর্তমানে যুদ্ধটা একটা সংস্থা অ্যান্ড স্টেট, দেখেন যে বর্তমান যুদ্ধ একটা সংস্থা একটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে। আমরা এই 4টা পার্টে কেন ভাঙলাম, প্রশ্ন হচ্ছে এটা যে ভেঙে ভেঙে অনুবাদ, এত বড় সেন্টেন্স কোথায় কোথায় ভাঙতে হয় খেয়াল করেন। প্রথম অংশ ট্রান্সলেশন গ্রামার, বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই দেখেন সাবজেক্ট, এটা উই সাবজেক্ট, উইটনেস ভার্ব, বাকিটা অবজেক্ট। মাথায় রাখবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যুক্ত অংশ ভাঙা যায়। খেয়াল করেন হুইচ কন্টিনিউ, হুইচ এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ ভাঙা যায়। সো যেহেতু এখানে হুইচ যুক্ত পার্ট, এটা আমরা ভাঙতে পারবো। আবার দেখেন দ্য ওয়ার্ল্ড, সাবজেক্ট শুড বি রিমাইন্ডেড, ভার্ব
আবারও সাবজেক্ট বা অংশ ভাঙা যায়। এই যে ট্রান্সলেশন গ্রামারটা খেয়াল করেন, এখানে বলছে দ্যাট আবারও দ্যাট একটা কনজাংশন প্রিয় শিক্ষার্থী, দ্য প্রেজেন্ট ওয়ার ইজ বিটুইন। এই যে দ্যাট যুক্ত অংশ কেন ভাঙলাম, কারণ এই কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়। আমরা বইয়ের একটু 11 নম্বর পৃষ্ঠায় ব্যাক করে প্রিয় শিক্ষার্থী, এখানে বিস্তারিত আলোচনা আছে। দেখেন এই যে কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়। এখানে যে দেয়ার ফর, হেন্স, সো দ্যাট, আফটার দ্যাট, এই যা দেখতে পাচ্ছেন দ্যাট, হু, হুইচ, হোয়াট প্লাস সেন্টেন্স বা ফ্রেজ, এই পুরো অংশটা আপনি চাইলে ভাঙতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি এখান থেকে নোট করেন বা সম্ভব হলে বইটা নিয়ে নেন, আপনি রকমারিতে পাবেন। এখানে সব ভেঙে ভেঙে বলা আছে যে হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, কিভাবে বড় বড় বাক্য ট্রান্সলেট করতে হয় সেটা ভেঙে ভেঙে বোঝানো আছে প্রিয় শিক্ষার্থী, এবং আপনি এই বইটা রকমারিতে এখন অ্যাভেইলেবল আছে। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে আরো বেশ কয়েকটা সেন্টেন্স দেখাই যে কিভাবে ভেঙে ভেঙে অনুবাদ করতে হয়। দেখেন, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাডিকুয়েটলি capture the depth of the contributions that দ্যাটটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু একটা কনজাংশন একটু আগে দেখাচ্ছিলাম। সো দেখেন এই অংশটা প্রথম অংশে আসছে, দ্বিতীয় অংশে দেখেন এই যে দ্যাট থেকে দ্যাট দিস ইজ ডিস্টোরিং পার্সোনালিটি, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, দ্বিতীয় অংশ ভাঙা হয়েছে। এই দেখেন কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়। আমি আপনাকে বড় বড় সেন্টেন্সে ভাঙার পলিসিগুলো দেখাই। এখানে তাকান প্রিয় শিক্ষার্থী, বলছে দিস বিকাম অ্যাপারেন্টলি আর্লি অন হিজ লাইফ হোয়েন, হোয়েরটা কি প্রিয় শিক্ষার্থী কনজাংশন, পার্ট ভাঙা যায়। আবার দেখেন মাঝখানে দেখেন একটা অংশ হচ্ছে হোয়াইল, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে পুরো অংশ ভেঙে ভেঙে দেখাচ্ছে যাতে করে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে হোয়াইল বিং পার্ট অফ দ্য। সো দেখেন এইখানে হোয়েন যুক্ত অংশ ভাঙা হয়েছে, 3 নম্বর করে হোয়াইল যুক্ত অংশ ভাঙা হচ্ছে। অর্থাৎ আপনি যদি বড় সেন্টেন্স ভাঙার পলিসি বুঝতে পারেন তাহলে খুব ইজিলি অনুবাদ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বইটাতে দেখেন আল জাজিরার হেডলাইন দেওয়া আছে বা তাদের ট্রান্সলেশন করা আছে, অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স থেকেও চমৎকার সব ট্রান্সলেশন আপনি খুঁজে পাবেন, এবং ভোকাবগুলো খুব ইজিলি বুঝতে আপনি আমাদের এই বইটা ফলো করতে পারেন। আমাদের এই বইটাতে প্রিয় শিক্ষার্থী 120 দিনে একটা চমৎকার ডে 1, ডে 2, ডে 44, ডে 45 ভাগ করে করে দিন ভাগ করা আছে। যেমন এখানে দেখেন হোমোজেনাস স্বজাতি, হেটেরোজেনাস, সেখান থেকে দেখেন হোমোজিনেট, এটা ভিন্ন জাতি, এটা অভিন্ন। হোমোজিনিটি দেখেন প্রিয় শিক্ষার্থী, হোমোজিনাইজড, সো নাউন, অ্যাডজেক্টিভ, সিনোনিম, অ্যান্টোনিম একসাথে পড়তে পারবেন। এখানে দেখেন বলা হচ্ছে বেনেভোলেন্ট, সবাই বেনেভোলেন্স খেয়াল করেন, বেনিফিসেন্ট দেখেন, বেনিফিশিয়েন্স দেখেন, এখান থেকে বেনিফ্যাক্টর, বেনিডিকশন সবগুলো একসাথে শিখবেন। এবং এই বইটা আপনি এখন রকমারিতে অ্যাভেলেবল আছে। আপনি ট্রান্সলেশন, ভোকাবুলারি, নিউজ পেপার, এডিটোরিয়াল একসাথে শিখতে চাইলে আমাদের দ্য নিউজ রিমাইন্ডার বইটা ফলো করতে পারেন, এবং লিঙ্ক আপনি এখনই উপরে পেয়ে যাবেন, রকমারি থেকে পারচেজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।